হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে আরও একটি ভিন্নধর্মী টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে টিউটোরিয়ালটি হলো কিভাবে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার একটি প্রিয় অনুষ্ঠান লাইভ করবেন। তো আমি আমার কম্পিউটারে প্রবেশ করলাম। প্রথমে ইন্টারনেট কানেকশনটি করে নেব। তারপর আমি একটি ব্রাউজার ওপেন করে ফেসবুকে ঢুকব। তো বন্ধুরা, আপনারা যদি যে কোনো অনুষ্ঠান, ক্রিকেট খেলা বা আপনার জন্মদিন বা যে কোনো পার্টি অনুষ্ঠান যদি লাইভ করতে চান, তাহলে অবশ্যই কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে। এই স্টেপগুলোর প্রথম স্টেপটি হলো আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো চলুন সফটওয়্যারটি ডাউনলোড করে নেই। গুগলে সার্চ করব OBS প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন OBS প্রজেক্ট লিখে সার্চ করলে হোম পেজের যে ফার্স্ট যে লিঙ্কটি আছে, ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার হোম, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এখান থেকে ডাউনলোড OBS স্টুডিও নামে অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7, 8 বা উইন্ডোজ 7 থেকে যতটা আপডেট আছে ততটা এখানে প্লাস দিয়ে বুঝিয়েছে। তারপরে OS X অথবা লিনাক্স, আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন সেটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি উইন্ডোজ 7 ইউজার, এই জন্য উইন্ডোজ 7-এ ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ডিয়ার OBS স্টুডিও 0.16.0 ফুল ইনস্টলার EXE, এই ফাইলটি 94 MB, এটি আপনাকে ডাউনলোড করতে হবে। আমি যেহেতু পূর্বেই এই ফাইলটি ডাউনলোড করেছিলাম, এজন্য এখন আর ডাউনলোড করছি না। আপনি সেভ ফাইল অপশনে ক্লিক করে আপনি ফাইলটিকে ডাউনলোড করে নেবেন এবং অন্য সব সাধারণ সফটওয়্যারের মতোই স্বাভাবিকভাবে OBS স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমি OBS স্টুডিও সফটওয়্যারটি ওপেন করছি। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি করার পূর্বে আরও কিছু ট্রাবল শুটিং সমস্যার সম্মুখীন হতে পারেন। এই যেমন আপনার পিসিতে আপডেট ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টল থাকতে হবে। যদি ইনস্টল না থাকে তাহলে অবশ্যই আপডেট ফ্ল্যাশ প্লেয়ারটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, এজন্য আমি আর এখন ইনস্টল করছি না। তো প্রথমেই এখন দেখতে পাচ্ছি OBS স্টুডিওর ইন্টারফেস আমার সামনে প্রদর্শিত আছে। তো স্ক্রিনস নামে যে অপশনটি আছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি ফেসবুক লাইভ একটি অপশন, এটি আমি করে রেখেছি। আপনি ইচ্ছা করলে এটিকে চেঞ্জ করে দিতে পারবেন। ফেসবুক লাইভ অপশনটি করে রেখেছি। এটি করার জন্য আপনাকে এই প্লাস অপশনে ক্লিক করলে অ্যাড নামে একটি অপশন আসবে। এখান থেকে আপনি লিখে দিতে পারেন ফেসবুক লাইভ বা ক্রিকেট লাইভ। আপনি যে অনুষ্ঠানটি লাইভ করবেন সেটি এখানে লিখে দিবেন। তারপর সোর্স নামে একটি অপশন আছে, এখানেও ঠিক আগের মতোই সেম এই প্লাস অপশনটিতে ক্লিক করবেন অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করে এখান থেকে সোর্স হলো
আপনি যে ভিডিওটা আউটপুট করবেন সেটা কিসের মাধ্যমে করবেন। যেমন এখানে দেওয়া আছে অডিও ইনপুট ক্যাপচার, অডিও আউটপুট ক্যাপচার, ব্রাউজার সোর্স, ডিসপ্লে ক্যাপচার, গেম ক্যাপচার, ইমেজ স্লাইড শো, মিডিয়া সোর্স ইত্যাদি ইত্যাদি। তো আমি এখান থেকে ডিসপ্লে ক্যাপচারটি সিলেক্ট করলাম, যেহেতু আমি ডিসপ্লেটি দেখাবো এখন। ওকে বাটনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এখন আমার যে ডিসপ্লেতে যে স্ক্রিনটি দেওয়া আছে সেটি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এখন। তো এখন আমরা ফেসবুকের একটি থার্ড পার্টি ওয়েবসাইটে প্রবেশ করব। আমি ওয়েবসাইটটি কপি করে রেখেছি। তো আমার ভিডিওর ডিসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকতে পারবেন। ওবিএস স্টুডিও এই ট্যাবটি আমি কেটে দিলাম যেহেতু আমার কাজ শেষ। আবার বলছি, থার্ড পার্টি যে ওয়েবসাইটটির সহযোগিতা নিতে হবে সেটি হলো livevideofb.com। মনে রাখবেন livevideofb.com। আমি এখানে প্রবেশ করছি। প্রথমে livevideofb.com এর ইন্টারফেসে ফার্স্ট অপশন দিকেই আমি দেখতে পাচ্ছি ক্রিয়েট লাইভ এক্সট্রিম ফেসবুক। এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। শেয়ার অন ইউর অন টাইমলাইন, তার মানে আপনি কি আপনার টাইমলাইন থেকে ভিডিওটি শেয়ার করতে চান, লাইভ করতে চান, অথবা আপনার ফ্রেন্ডের টাইমলাইন থেকে ভিডিওটি আউটপুট করতে চান অথবা লাইভ করতে চান। শেয়ার ইন গ্রুপ, আপনি কি কোনো গ্রুপের মাধ্যমে এটি লাইভ করতে চান, অথবা শেয়ার অন পেজ অন ম্যানেজ, তার মানে কি আপনি কোনো পেজ থেকে এই লাইভ টেলিকাস্টটি করতে চান। তো আপনি এখান থেকে যেটি থেকে করতে পারবেন সেটি থেকে করে নেবেন। তো আমি যেহেতু আমার টাইমলাইনে বিষয়টি দেখাবো তাই টাইমলাইন সিলেক্ট করে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর একটি অপশন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে livevideofb.com এক্সট্রিম কানেক্টেড। এখান থেকে এক্সট্রিম কি নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে আপনি সিলেক্ট করে কপি করে নেবেন। কন্ট্রোল এ চেপে এই কপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করে ওবিএস স্টুডিও যে সফটওয়্যারটি আমি আগেই ওপেন করে রেখেছিলাম, এই ওবিএস স্টুডিওর ইন্টারফেসের সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করে এক্সট্রিম অপশন থেকে এক্সট্রিম কি এখানে শো বাটনে ক্লিক করে আমি আগের ইউআরএলটি মুছে ফেলে নতুন করে পেস্ট করে দিলাম এবং ভিডিও অপশনে ক্লিক করব। এখান থেকে আপনার ডিসপ্লের যে সেটিং আছে সেটি এখানে দেখাবে এবং তার নিচে যে অবস্থাতে আমি আউটপুট করব সেটি নিচে দেখা যাচ্ছে। এখান থেকে আপনি 680x384 এটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিভিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন অফলাইন দেখাচ্ছে। এখন ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ওপেন করে স্টার্ট এক্সট্রিমে ক্লিক করবেন। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন।
এখানে ভিডিও টাইটেল অপশনে লিখবেন LIVE লাইভ। ভিডিও ট্যাগে লিখবেন ডিসপ্লে লাইভ। ডিসপ্লে লাইভ। আবার OBS স্টুডিওতে আমি চলে যাচ্ছি, যেহেতু আমার প্রিভিউ অপশনটি এসে পড়েছে। এখানে আরো একটি অপশন আছে, মিক্সার ডিসপ্লে অডিও। অর্থাৎ আপনি ডিসপ্লেতে যা দেখাবেন তাই সরাসরি দেখা যাবে। আর মিক এখানে হলো আপনি মাইক্রোফোনের মাধ্যমে যা বলবেন তাই শোনা যাচ্ছে। তাই আমি এটাকে অফ করে নিলাম। মাইক্রোফোনটি অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি সরাসরি লাইভে চলে যাব। আমি এখন দেখতে পাচ্ছি আমার অনুষ্ঠানটি সরাসরি লাইভ হচ্ছে। তো এখন আমি টেস্ট করার জন্য আমি আমার প্রোফাইলে চলে যাব। আমি আমার প্রোফাইলে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি একজন ইউজার আমার এই ভিডিওটি দেখতেছে। তো এখন এটিকে আরও একটি ভিডিও আমি লাইভ করব। এর জন্য আমি একটি ভিডিও প্লে করব। তো আমি এখন সাউন্ডটি অফ করে নিলাম। এখন আমি আবার ফেসবুকে ঢুকে দেখব যে যা দেখলাম তা ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আজকে তো দেখালাম কিভাবে ফেসবুক লাইভ করতে হয়। আপনি আশা করি এখন পারবেন আপনার প্রিয় অনুষ্ঠানটি লাইভ করতে। তো আজকে এ পর্যন্তই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগেই বলে রাখছি, এটি আপনাকে স্টপ করতে হলে প্রথমে এখানে OBS স্টুডিওতে স্টপ করবেন। স্টপ করলে আপনার লাইভটি সরাসরি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর আপনি পুনরায় ডিসকানেক্টে চলে যাবেন। তো বন্ধুরা, বিদায়ী লগ্নে আবার বলছি, আমার টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তবে এখনই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।